গুড এনাফ প্যারেন্টিং বলে একটা জিনিস হয়, মানে আমার প্যারেন্টিং কি সত্যি খুব ভালো বা যথেষ্ট ভালো, এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে। যে কোনো প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন যে প্রথম যে যাদের সঙ্গে ক্লোজ রিলেশনশিপ থাকে, মানে প্রথম যাকে দেখে তাদের সঙ্গে একটা আলাদা করে মানে একটা বন্ডিং তৈরি হয়। তো তাদের কথাটা আমাদের শোনা উচিত, ওয়াই দে আর থিঙ্কিং সো, সেটা একটা সেফ স্পেস, একটা নন জাজমেন্টাল সেফ স্পেস, মানে যেখানে তাকে প্রতি মুহূর্তে জাজ করা হবে না, সে ঠিক করলে ওটা ভুল করবে। আজকে গুড প্যারেন্টিং নিয়ে আমরা একটু ডিসকাস করব। আমরা সবাই খুব চিন্তিত থাকি যে আমার ছেলেমেয়েরা কিভাবে মানুষ হবে, ছেলেমেয়েরা ভালো হবে কিনা। এর একটা বড় অংশ তো ডেফিনেটলি ছেলে মেয়েদের মধ্যে থাকে, মানে ছেলে মেয়েদের জিন, তাদের টেন্ডেন্সি, তাদের এবিলিটি, এগুলো তো নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু সেটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটুকু হচ্ছে আমাদের প্যারেন্টিং, ওদের কি পরিবেশ দিচ্ছি বড় হওয়ার জন্য, সেটা আমাদের হাতে। তো আমরা যদি চেষ্টা করি এই জায়গাটা আমরা কিছুটা ডেফিনেটলি মডিফাই করতে পারি। এবার এটাও ঠিক কথা যে গুড এনাফ প্যারেন্টিং বলে একটা জিনিস হয়, মানে আমার প্যারেন্টিং কি সত্যি খুব ভালো বা যথেষ্ট ভালো, এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে। এটা সত্যি কথা বলতে কি, কোনো প্যারেন্টিং খুব আইডিয়াল বা কোনো প্যারেন্টিং খুব খারাপ নয়, এটা ডিপেন্ড করে যে বাচ্চা কেমন তার উপরে। এটা একটু উপরের দিকে গেলাম, কিন্তু সুতরাং গুডনেস অফ ফিট যে জিনিসটা বলা হয়, যে আমার প্যারেন্টিং স্টাইল আমার বাচ্চার অ্যাটিটিউডের সঙ্গে মিল খাচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তারও আগে একটা সেটা তো অনেক দূরের কথা গেল, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে প্যারেন্টিং কত রকমের হয়, কোন প্যারেন্টিংটা ভালো। তো প্যারেন্টিং প্র্যাকটিসেস নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে তারা একটা মানে অ্যাটাচমেন্ট থিওরি বলে একটা জিনিস বলেছেন আর কি। মানে যখন বাচ্চারা বড় হয়, যখন মানে যখন যে কোনো শুধুমাত্র মানুষ নয়, এমনকি যে কোনো প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন যে প্রথম যে যাদের সঙ্গে ক্লোজ রিলেশনশিপ থাকে, মানে প্রথম যাকে দেখে তাদের সঙ্গে একটা আলাদা করে মানে একটা বন্ডিং তৈরি হয়, একটা অ্যাটাচমেন্ট তৈরি, একটা মানে বন্ড তৈরি হয়। সেই বন্ডটা সারা জীবন চলতে পারে যদি সেটা কোনো বড় ধরনের আঘাতের সম্মুখীন না হয়। কেউ একটা মারা গেল বা কোনো একটা বড় ধরনের সমস্যা হলো, তখনই একমাত্র সেটা ব্রেক করতে পারে। এই অ্যাটাচমেন্ট ব্যাপারটা কিন্তু বাচ্চা বড় হওয়ার সঙ্গে খুবই জড়িত, কারণ এটা বাচ্চার সেন্স অফ সিকিউরিটি। এটা শুধুমাত্র মানুষ নয়, যেটা বললাম যে মানে এমনকি হাঁসের মতো দেখা গেছে। কনরাড লরেন্স বলে এক ভদ্রলোক এইটা নিয়ে কাজ করে নোবেল প্রাইজ পেয়েছে। যখন আমি প্রথম বেশ 14-15 বছর, মানে টিল অ্যাডোসেন্স, বেসিক জায়গা আমাদের কিন্তু প্রথম হচ্ছে ফ্যামিলির সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি। তো ফ্যামিলি যেভাবে আমাদের শেখাবে, আমাদের নীতিবোধ, আমাদের ভ্যালুজ, আমাদের ঠিক ভুলের চেতনা, সেটা কিন্তু তার ভিত্তিতে গড়ে উঠবে। সুতরাং প্যারেন্টিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। না, প্যারেন্টিং কত রকমের হয়? মোদ্দা কথা, যারা প্যারেন্টিং নিয়ে কাজ করেছেন তারা দুভাবে প্যারেন্টিং করেছেন। একটা হচ্ছে যে ওয়ার্মথ, মানে বাচ্চার সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট থাকে, এবং বাচ্চাকে আমরা কতটা কন্ট্রোল করছি, বাচ্চার কাছে এক্সপেকটেশন কতটা। এই দুটো জিনিস হচ্ছে বলতে পারেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। মানে বলতে পারেন যে একদিকে যদি থাকে আমাদের কতটা আমরা ভালোবাসা দিচ্ছি, ওয়ার্ম, তাকে কথা বুঝতে চেষ্টা করছি, তার কাছে কতটা শুনছি, এবং অন্যদিকে হচ্ছে তার কাছে আমি কতটা এক্সপেকটেশন সেট করছি, মানে তাকে কতটা কন্ট্রোল করছি। এই দুটো জিনিসের ওপরে কিন্তু ভিত্তি করে দাঁড়ায় যে একটা পুরো প্যারেন্টিং প্র্যাকটিসেস। এবার দেখা গেছে যে কিছু মা বাবা আছেন যারা আবেগপ্রবণ, যথেষ্ট পরিমাণে বাবার প্যারেন্টের কথা শোনেন, কিন্তু তাদের কন্ট্রোল করার কোনো চেষ্টাই করেন। তারা বলে যা বলছিস বাবা সেটাই শেষ কর। সেরকম যদি হয় তাদেরকে বলা পারমিসিভ প্যারেন্টিং। আবার কিছু আছেন তারা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত, ছেলে মেয়ে কি করলো সেটা নিয়ে কোনো কনসার্ন নেই, শুধু যখন যা চাইছে সেটা দিয়ে দিচ্ছেন। বাবা হচ্ছে আমার তো আমি তো সত্যি সময় দিতে পারছি না, তো যা পাচ্ছিস বাবা নেই। হ্যাঁ, সেটাকে বলে নেগলেক্টফুল প্যারেন্টিং। মানে আমাদের সময় নেই দেওয়ার মতো, কিন্তু প্রচুর অর্থ বা প্রচুর দেওয়ার আছে এবং কোনো কন্ট্রোল নেই। তাহলে যে কি হতে পারে সেটাও আপনাদের ধারণা আছে। এই জিনিসটাকে বলি মানে নেগলেক্টফুল প্যারেন্টিং। একটা পারমিসিভ, যেখানে আমাদের আবেগ দিচ্ছি আমরা কিন্তু কোনো কন্ট্রোল করছি না, আর একটা নেগলেক্টফুল, মানে আমি আবেগও দিচ্ছি না, কন্ট্রোলও করছি না।
আর আরেকটা দিকে আছে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা আমরা বোধহয় সবাই কম বেশি যারা বড় হয়েছি বাঙালি মধ্যবিত্ত পরিবার তারা ফেস করেছি, যে আবেগ প্রচুর, তাদের প্রচন্ড কন্ট্রোল দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে প্রচন্ড মানে প্রচন্ড কন্ট্রোল এবং আমাদের ভালোবাসাও প্রচুর পাই, কন্ট্রোল পাই। এই জিনিসটাকে আমরা বলি অথরিটেটিভ প্যারেন্টিং। দিস ইজ দ্য বেস্ট, অবভিয়াসলি বুঝতেই পারছেন যে আমরা কথা শুনছিও, আবার মানে তাদেরকে কিছু এক্সপেকটেশন সেট করছি, তোমাকে এটা করতে হবে, এই নীতি পালন করতে হবে, বাড়িতে আসতে হবে 5টার মধ্যে 7টার মধ্যে ফিরতে হবে, হ্যাঁ আগে 5টা ছিল এখন 7টা হচ্ছে বোধ হয়, তো এইরকম ফিরতে হবে, এই ব্যাপারগুলো যখন সেট করা থাকে তো সেই জিনিসগুলো থাকে, এটাকে বলে অথরিটেটিভ প্যারেন্টিং। দিস ইজ দ্য বেস্ট। আবার কখনো কখনো কি হয়, আমরা এই কন্ট্রোল সেট করতে গিয়ে এতটা কন্ট্রোল করে ফেলি, তার মানে প্যারেন্ট বাচ্চার কথা আর শুনি না। বাচ্চা কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কি বলছি, আমি তো বাচ্চার ভালো ভাবছি, আমি যেটা বলছি সেটাই শেষ কথা, বাচ্চা সেটা মেনে চলতে হবে, সেটাই বাচ্চার জন্য ভালো, আমি সেটা জানি। বাচ্চা কি ভাবলো, বাচ্চার নিজের জীবন সম্বন্ধে কি ধারণা, বাচ্চার কি আবেগ, সেটা নিয়ে আমি অতটা কনসার্ন নই। হ্যাঁ, এটাও খারাপ নয়, অনেকেই এটা করে থাকেন, এরকম আমরা ফ্যামিলি দেখেছি। এই জিনিসটাকে বলে অথরিটেরিয়ান প্যারেন্টিং। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো যদি দেখা যায় যে তাদের নিজস্ব কন্ট্রোল বা নিজস্ব পার্সোনালিটি যদি একটু দুর্বল বা অ্যাংশাস হয়, তারা কিন্তু ডিপেন্ডেন্ট বা ল্যাক অফ কনফিডেন্স নিয়ে তৈরি হয়। বাচ্চাগুলো কিন্তু ডিপেন্ড করে, যদি তারা তার সেই বাবা মায়ের মতো তারাও যথেষ্ট সেলফ উইলড এবং ডমিনেটিং হয়, তাহলে হয়তো এই অথরিটেটিভ প্যারেন্টিং এর পরেও সেটা একটা জায়গায় চলে যাবে, কারণ তারা নিজেরাও যথেষ্ট অথরিটেরিয়ান বাই জেনেটিক্স। যদি উল্টোটা হয়, অথরিটেরিয়ান প্যারেন্টস এবং তার সঙ্গে যদি একটু দুর্বল বা একটু সফট ছেলে মেয়ে হয় আর কি, তাহলে কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা তৈরি হতে খুব সমস্যা তৈরি হয়। তো সেখানেও কিন্তু অথরিটেরিয়ান প্যারেন্টিং এর একটা সমস্যা আছে। তো আমরা দেখলাম কি যে অথরিটেরিয়ান মানে আমাদের প্যারেন্টিং এর জন্য সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে তাদেরকে যথেষ্ট পরিমাণে আবেগ দিন, যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিন, তাদেরকে সময় দিন, গিভ এনাফ টাইম টু শেয়ার উইথ দেম দি থিংস, এবং কিন্তু একই সঙ্গে কিছু কন্ট্রোলও সেট করুন। এটা ভুল কথা যে প্যারেন্ট অ্যাডলোসেন্সরা মানে বাচ্চারা তো বটেই, এমনকি অ্যাডলোসেন্সরাও কথা শুনতে চায় না। দে আর ডেসপারেট টু বি কন্ট্রোলড, বাট দে অলসো ওয়ান্ট দ্যাট দেয়ার পয়েন্ট হ্যাজ টু বি হার্ড। মানে তাদের বক্তব্যটাও শোনা হবে যথেষ্ট গুরুত্ব দিয়ে, তাদের জায়গাটাও দেখা হবে। তারা নিশ্চয়ই এটা নিয়ে ডিসকাস করতে চায় যে আমি এরকম দেখলাম, আমার বন্ধু বা বান্ধবী এরকম করছে, বা আমার ওকে ভালো লাগছে, আমার তোমার কি মনে হয়। সেখানে যদি আমরা যদি প্যানিক হয়ে বলি না 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 ভালো লাগছে না, তুই বললে হবে তুই এই সময় এই বয়সে আবার এইসব কি, এরকম বললে একটু মুশকিল। সেখন আমরা ভাবতে হবে যে তাহলে ওর ভালো লাগছে, কেন ভালো লাগছে, লেটস মানে আমি তো এতদিন বেসিক্যালি দেখুন ওরা কিন্তু আমাদের পরিবেশেই আমাদের শিক্ষাতে ধরে বড় হয়েছে, তাদের যদি কোনো একটা ইমোশনের জায়গা তৈরি হয়, তাহলে তারকে ভ্যালু যদি আমি না দিই, যদি আমি তাদেরকে স্পেস না দিই, যদি আমি তাদেরকে তার ভ্যালু না দিই, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের শিক্ষাকেই মানে যথেষ্ট গুরুত্ব দেবো না। ওরা কিন্তু আমাদের পরিবার থেকে তৈরি হয়েই এই ধারণাটা, ওর মধ্যে যে ইমোশন সেটা তৈরি হয়েছে, তো তাদের কথাটা আমাদের শোনা উচিত। ওয়াই দে আর থিঙ্কিং সো, সেটা একটা সেফ স্পেস, একটা নন জাজমেন্টাল সেফ স্পেস, মানে যেখানে তাকে প্রতি মুহূর্তে জাজ করা হবে না, সে ঠিক করলে ওটা ভুল করবে। তো প্যারেন্টিং ইজ এ ভেরি এনজয়েবল টাস্ক, বাট অ্যাজ এ ভেরি নুয়ান্স টাস্ক অ্যাজ ওয়েল। মানে আমরা একটা ব্যালেন্সের মধ্যে চলতে হবে। এই ব্যালেন্স ইজ আ কি অফ দ্য প্যারেন্টিং, হোল প্যারেন্টিং। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।